সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কোত্থেকে, তাহলে আলেম হও। কি হও? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে হলে কি হইতে বলছেন? 4টা রাস্তা বাধা দিচ্ছেন। কয়টা? প্রথম বলছে আলেম হও। যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, তাহলে বলছে আলেম যাহা বলে তা শুনে আমল করতে বলছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে। কথা ঠিক না বেঠিক? আমাদের মাঝে তাশরীফ আনবেন আল্লামা আশেক আলাই সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, পীর সাহেব উজানির। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো তাশরীফ আনবেন শুধু ঢাকা থেকে আগত হযরতুল আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো তাশরীফ আনবেন টঙ্গীর হযরত আল্লামা নজির আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ বলেন আমরা। আমাদের মাঝে আরো তাশরীফ আনবেন ফেনী থেকে আগত আল্লামা শিব্বির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এরপর আমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আসর নামাজের পর্ব চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম বাহরুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই যে অনেকে আগে আগে আসতে পারলাম, বসতে পারলাম, কিছু দিনী নসিহত বলবো, শুনবো। আগে আগে আমাদেরকে কে আনছেন? এই যে আগামী কালকে কি এই বাগান আর থাকবেন? এরপর আর থাকবেন না। তো আমরা যে এখানে আসলাম এই নিয়ামত পাইলাম। এটা কিসের নিয়ামত? না এটা দ্বীনি মজলিসে বইলাম। আমি আসরের নামাজ পর্যন্ত সংক্ষিপ্তভাবে দ্বীনি শিক্ষার ব্যাপারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো সুন্দরভাবে গোছায় বলার এবং আপনাদেরকে শুনি এবং আমাকে আমল এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা আমরা বিবাহ শাদী করলাম আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান নামক নিয়ামত দিবেন। ঠিক না বেঠিক? আমার এই কথাগুলো যাদের কানে আওয়াজ যাচ্ছে এখানে যারা আছি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল এক বড় নিয়ামত আছেন সন্তান। এই সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আবার অনেকে বিবাহ শাদী করছেন 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান নামক নিয়ামত আল্লাহ তাআলা দেয় নাই। একই পরিবারের বড় ভাই বিবাহ করছে 5 বছর, কোনো সন্তান হয় নাই। ছোট ভাই বিবাহ করছেন 4 বছর, 3 বাচ্চার বাপ। এরকম আছে না নাই? বড় ভাইকে দেন নাই, ছোট ভাইকে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা। অনেক ডাক্তার চিকিৎসা করেন যাদের সন্তান হয় না। খোঁজ নিয়ে দেখা যায় এমনও ডাক্তার আছে বিবাহ হয়েছে 10 বছর, ওনার নিজেরও সন্তান নাই। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই সন্তানের ব্যাপারে জবাবদিহি নিবে। আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত আমানত নিয়ামত সম্বন্ধে আমি আল্লাহ তোমাদের থেকে জবাবদিহি নিব। সন্তান কিভাবে গড়ে উঠাইলাম আমরা? সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব আছে। সন্তান জন্মগ্রহণের সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। তো আমরা কি করি? সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ছবি মারি দিই, সেলফি মারি। ঠিক না বেটে? মারি আমরা ফেসবুকে দিকে আলহামদুলিল্লাহ বাবা হয়েছে। ঠিক না বেঠিক? বাবা আসলো, আযান দিল না, ইকামত দিল না। এবার চাচা আসে, চাচা আসেও ছবি উঠায়, উঠানোর পরে চাচাও ফেসবুকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ চাচা হয়েছে। মামা আসলো, মামাও ডান কানে আযান, বাম কানে ইকামত না দিয়ে ছবি উঠে বলে আলহামদুলিল্লাহ মামা হয়েছে। তো যেটা করা দরকার এটা করি না আমরা, যেটা দরকার না এটাই করি। কথা ঠিক না বেঠিক? এরপরে সন্তানের একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। কিন্তু আমি আমার সন্তানের নাম রাখতেছি হ্যাঁ আকাশ, বাতাস, সাগর, বৃষ্টি। এরকম মুসলমানের ঘরে এরকম হিন্দুদের নামগুলো আছে না নাই? কারণ নাম, কারো সন্তান হইলে নাম রাখে বেবি। কি রাখে? তো আরেকটাও যখন হয় তাহলে এটার কি নাম রাখা দরকার? পেট্রোল পাম্প নাকি? বেবি যখন রাখছেন প্রথমটার নাম, পরেরটার নাম পেট্রোল পাম্প রাখি দিয়ে।
তাহলে নামের ভিতরে ইসলামকে জড়াই দিতে হবে কি হবে না? এই যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, এর মধ্যে একটা দিন শিখানো, প্রাথমিকভাবে কোরআন এবং হাদিস শিখানো। শুরুতে মাদ্রাসায় দেওয়া। কোথায় দেওয়া? মাদ্রাসায় দেওয়া। কমপক্ষে না হইলেও নুরানি পড়ানো এটা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলছে প্রাথমিকভাবে নর এবং নারীর জন্য প্রাথমিকভাবে দিন শিখানো ফরজ। এটা নুরানি শিক্ষাকে বোঝানো হয়েছে। আমার সন্তান যখন ভর্তির উপযুক্ত হন, 5 বছর 6 বছর হয়, ওই সময় আমি আমার বাচ্চাকে বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করতেছি না, তবে শুরুতে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এটা ফরজ। আর যদি আপনি শুরুতে সন্তানকে কোরআন না শিখান, তাহলে আপনার এই সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। যেমন নাকি আমাদের সন্তান জন্মগ্রহণের পরে আমরা বিভিন্ন টিকা দিই কি দিই না, যেন সন্তানের হাতগুলা ঠিক থাকে, পা ঠিক থাকে। হাম টিকা, পোলিও টিকা দেওয়া হয় কি হয় না? তো মুসলমানের হিসাবে মুসলমানের সন্তানকে শুরুতে কোরআন শিক্ষা দেওয়া, এটা হচ্ছে একটা বড় টিকা। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিতে হবে আমার সাথে। তো শুরুতে যখন আপনি কোরআনের টিকা দিয়ে দিবেন, আপনার এই সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হবে না। এই সন্তান খুনি হবে না, দর্শক হবে না, টাউটার, বাটপার, চোর, ডাকাত এগুলো হবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি শুরুতে কোরআন শিক্ষা থেকে দূরে রাখেন, আপনার এই সন্তানের কারণে আপনাকে দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না বলেন? দুনিয়ার মধ্যে সন্তানের বিভিন্ন অপরাধের কারণে বাবা মাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় কি করে না? আওয়াজ দিয়ে বলেন না। দাঁড় করায় কি করে না? অনেক বাপ মা দেখবেন অনেক দিনদার, কিন্তু সন্তানকে কোরআন থেকে দূরে রাখার কারণে, এই সন্তানের কারণে বাবা মাকে দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। দুনিয়ার মধ্যে তো মানুষ মামলা করতেছে, আর আখিরাতে সন্তান নিজে মামলা করবে। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হবে সন্তানের কারণে, কোরআন শিক্ষা দেওয়ার না কারণে, এবং আখিরাতে লাঞ্ছিত হয়ে যাবে। আখিরাতে অন্য কেউ মামলা করবে না, সন্তান নিজে মামলা করবে। আমার বাবা মাকে নিয়ে আসেন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে নিয়ে আসেন। জামিয়া ইসলামিয়া ইব্রাহিম মাদ্রাসা থাকা সত্ত্বেও আমাকে এখানে শুরুতে কোরআন শেখার জন্য দেয় নাই। বিভিন্ন কেজি স্কুলে এগুলোর মধ্যে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন। ওনাদেরকে নিয়ে আসেন, ওনাদের বুকের উপর পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। সবাই বলে নাউজুবিল্লাহ। সন্তানকে যদি শুরুতে যদি আপনি কোরআনের এই টিকাটা দিয়ে দিতে পারেন, সন্তানের অন্তরের ভিতর কলবের মধ্যে শয়তান বাসা বাঁধবে না। না হলে শয়তান বাসা বেঁধে বিভিন্ন ওয়াসওয়াসা দিবে সন্তানকে। শুরু থেকে বিভিন্ন শয়তানের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। অমুকের কাছে ডিল মারবে, তমুকের কাছে ডিল মারবে, খাড়ায় খাড়ায় পেশাব করবে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কারণ কোরআন না থাকলে সিনার মধ্যে শয়তানে বাসা বাঁধে। কথা ঠিক না বেঠিক? যার সিনাতে আছে কোরআন, নেই তাহার ডর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। ঠিক না বেঠিক? আমার মনে হয় কিছু ঠিক কিছু বেঠিক, কিছু আওয়াজ দিছে কিছু আওয়াজ দেয় নাই। যার সিনাতে আছে কোরআন, নেই তাহার ডর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। কোরআন মোদের জীবন খানি, কোরআন মোদের সব। এই কোরআনে ছিনিয়ে দিবে কে সে মোদের রব। আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমরা শুরুতে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় দিই। কথা ঠিক না বেঠিক? শিক্ষা, জাগতিক শিক্ষাও দরকার আছে। শুরুতে আপনি কমপক্ষে নুরানি পর্যন্ত মাদ্রাসা পড়াতে হবে। অনেকে আমরা শুরুতে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে কেন দিয়ে দিই? যেন বাংলাটা একটু ভালো পারে, ইংলিশ ভালো পারে, অঙ্ক ভালো পারে। অঙ্ক পড়ে ওইখানে, আমরাও তো পড়াই। ওইখানে জাকাতের অঙ্ক শিখে না, ওইখানে শিখে সুদের অঙ্ক, আর আমরা জাকাতের অঙ্ক শিখে। মুসলমানের কোনটা জানতে হবে? সুদেরটা জানা দরকারি না জাকাতের অঙ্ক জানা জরুরি?
অনেকে বাংলা ইংরেজির জন্য দেয়। যে শুরুতে আমি দেখছি আমাদের এই যে নুরানি একাডেমির ছাত্রদের লেখা জামিয়া ইব্রাহিমের, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইংলিশ মিডিয়ামের ছাত্রদের লেখা এত সুন্দর নাই। এখানে যে রাইটিং গুলো দেখলাম এখানে টাঙানো আছে, নুরানি ছাত্রদের লেখা এত সুন্দর, ইংলিশ মিডিয়ামের ছেলেদের লেখা এত সুন্দর না। আরবির কথা বলতেছি না, ইংরেজি বাংলার কথা বলতেছি। আরবিটাকে আমি এখন একসাথে রাখি। দেখেন দুই দিকের শিক্ষা দুই রকম। ওইখানেও বাংলা অঙ্ক ইংরেজি পড়া আমরাও পড়াই, ওইখানে বাংলা স্বরবর্ণ পড়ায় আমরাও পড়াই, এখানে বর্ণদি শব্দ পড়া ওইখানেও পড়ায়। তবে দুই দিকে শিক্ষা দুই রকম। ওইখানে অদরকারি এখানে দরকারি, ওইখানে মিথ্যা এখানে সত্য। আমরা বর্ণদি শব্দ পড়া ওইখানেও পড়ায়। ওইখানে কি পড়ায়? শুরুতে অজগর, শরিয়াতে আপা, রশিতে ইফতিজিং পড়া কি পড়া না? শুরুতে কি বলালো? শুরুতে অজগর। অজগর কি করে? হুশ করে সবল মারে, কথা ঠিক না বেঠিক? ঠুস করে কাইতে মারা যায়, ঠিক কি না? তাহলে অজগর এসে এটা একটা আতঙ্কের নাম। এই অজগর জাতিকে পাইলে সবল মারে, কথা ঠিক কি না? তো এই অজগরের কোরআন শিক্ষা না থাকার কারণে, শুরুতে কোরআন শিক্ষা না থাকার কারণে, কি শিক্ষা না থাকার কারণে? শুরুতে কোরআনই শিক্ষা না থাকার কারণে বিভিন্ন সরা পড়াচ্ছে ওইখানে, যে সরাগুলো কিছু মিথ্যা কিছু অদরকারি। কেমন সরা পড়া ওইখানে? ওইখানে সরা পড়ায় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বো। যাকে পড়াচ্ছে তার বয়স 5 বছর বা 6 বছর। 5-6 বছর বাচ্চার কি বউ দরকার আছে? তাহলে এটা কি দরকারি না অদরকারি পড়া? মিথ্যা পড়াতেছে সরা। কি মিথ্যা? হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। সিঙ্গালা জানোয়ারের ডিম দিছে নে? নোয়াখালীতে দিছে নি কখনো সিঙ্গালা জানোয়ারের ডিম? তাহলে যে শিক্ষা শুরুতে মিথ্যা দিয়ে শুরু, এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে? জাতিকে তো উন্নতি করবে যেখানে পড়ালেখা করে যখন ইঞ্জিনিয়ার হবে, যেখানে রড দেওয়া দরকার এখানে বাস দিয়ে দিবে, কথা ঠিক না ঠিক? ডাক্তার হবে, কসাই হয়ে যাবে। অদরকারি আরো সারা পড়া, আরো পড়া কি পড়া? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। শুরুতে কি শিখাচ্ছে? মোবাইল শিখাচ্ছে, মোবাইল, কিরিং কিরিং টেলিফোন। আমরা অনেক জায়গায় সফরে যাই, অনেক জায়গায় যাই, অনেকে আমাদের কাছে আসি বলে হুজুর বাচ্চার বয়স 2.5 বছর 3 বছর, মোবাইল চালাই না দিলে বাচ্চাকে খানা খাওয়াইতে পারি না। 2.5 বছর 2 বছর বাচ্চাকে মোবাইলের মধ্যে ভিডিও চালাই দে, তারপরে খানা খাওয়াইতে হয়। এরকম সন্তান এখানে আছে না নাই? তো যখন 32 উপযুক্ত হয়ে যাবে, 5 বছর হবে, 6 বছর হবে, আপনি কোরআনী মাদ্রাসায় না দি, জামিয়া ইব্রাহিমাতে না দি, যখন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরুতে দিবেন, এই বাচ্চাকে ওইখানে মোবাইল শিখাবে। কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। আর আমরা এখানে কত সুন্দর সুন্দর সরা পড়াচ্ছি। নুরানির মধ্যে সরা পড়ানো হয় কি হয় না? এই যে বর্ণ দিয়ে এখানে অজগর পড়া, আমরা কি পড়াই? আমরা পড়াই শুরুতে ওযু, শরিয়াতে আযান, রশিদে ইসলাম। মুসলমানের সন্তান শুরুতে ওযু শিক্ষা দিতেছি আমরা, এটা দরকারি না অদরকারি? শরিয়াতে আযান, সন্তান পড়ালেখা করার পরে যখন বাড়ি যাবে, তখন সন্তানের কানে মসজিদের মাইক থেকে আযান আসবে, আওয়াজ আসবে, তখন চিন্তা করবে আমি জামিয়া ইব্রাহিমেতে পড়েছি, শরিয়াতে আযান, আমাকে কি করতে হবে? শুরুতে ওযু করতে হবে, ওযু করে নামাজ পড়তে হবে, রশিদে ইসলাম, ইসলামের নিয়ম কানুন পালন করতে হবে। এই যে কোন শিক্ষাটা দরকার আমাদের, এটা বুঝে নেবেন সংক্ষিপ্ত এই আলোচনার মাধ্যমে। আজকে আমাদের বিবেক মারা গেছে। বিবেক কি হয়েছে? মারা গেছে। কোনটা দরকার কোনটা দরকার না এটা আমরা বুঝি না। বিবেক বাবু মারা গেছেন, সত্য বাবুর জ্বর, নীতি বাবু দেখছে রেছেন বিবিসির খবর, উচিত বাবুর কানে তালা, জালেম বাবুর জোর, সবার মনে দোয়া এখন কখন হবে ভোর, ঠিক কিনা? আজকে সন্তানকে যখন কোরআন থেকে দূরে রাখে, এই সন্তান পরে বড় হয়
ইঞ্জিনিয়ার অফিসার বড় বড় অফিসার হয়, বুন্দা বুন্দা টাকা কামায়, কিন্তু বাবা মাকে খাবা না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা ঠিক না বেঠে? অনেকে বলে যে মাদ্রাসা পড়ি কি হবে? মাদ্রাসা পড়ার পরে কিছু হক না হক আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজা দিবে। কথা ঠিক না বেঠে? একজন বড় আলেম বড় পিশাব জানাজা দেওয়া, নিজের সন্তান জানাজা দেওয়া অনেক বেশ কম আছে কি নাই? সন্তান যখন জানাজা দিবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কলিজা ফেটে যাবে, তখন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথা ঠিক না বেঠে? অনেকে আছি আমরা নিজেরা আলেম হইতে পারি না, হাফেজ হইতে পারি না। আপনি এখন থেকে নিয়ত করেন, আলেম হইতে পারি না, হাফেজ হইতে পারি না, আমার সন্তানকে আলেম বানাবো, সন্তানকে হাফেজ বানাবো, এরকম একটা নিয়ত করে ফেলেন। নিয়ত করে আমাদের জামিয়া ইসলামিয়া ইব্রাহিম মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কোত্থেকে, তাহলে আলেম হও। কি হও? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে হলে কি হইতে বলছেন? 4টা রাস্তা বাধা দিবেন। কয়টা? প্রথম বলছে আলেম হও। যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, তাহলে বলছে আলেম যাহা বলে তা শুনে আমল করতে বলছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে। কথা ঠিক না বেঠি? অনেকে শয়তানের দোকে আলেমের কথাও শুনতে পারে না। প্রথম বলছে আলেম হইতে, পরে বলছে আলেমের ছাত্র হইতে, পরে বলছে আলেম যাহা বলে তা শুনে আমল করতে বলছে। আলেমরা কি বলেন? বলছে কাবাঘরের দিকে মুখ করে, কাবাঘরের দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে পেশাব করা যাবে না। কথা ঠিক না বেঠি? তা আলেমের কথা শোনা দরকার কি দরকার না? যে আলেমরা এটা বলতেছে নিজের পক্ষ থেকে বলে না, আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলে। এরপরে 4 নাম্বার কি বলছে? তুমি আলেম হইতে পারলা না, তুমি আলেমের ছাত্র হইতে পারলা না, আলেম যাহা বলে শয়তানের ধোঁকা পড়িয়ে তাহাও আমল করতে পারলা না, তাহলে আলেমকে মহব্বত করো। কি করো? আলেমকে মহব্বত করো। বলছে খবরদার 5ম নাম্বার হইও না, মানে আলেম বিরোধী হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। অনেক বাবা মা আছেন কোরআন শিখতে পারে নাই, আলেম হইতে পারে নাই, বিভিন্ন অনেক আমল করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু সন্তানকে কোরআনে হাফেজ বানানোর কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে এই সন্তান উসিলা ওনারা নাজাত পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা অনেক গুনাহগার করছেন, এমন কোন গুনাহ নাই যা ওই বান্দা করে নাই। এক সময় বান্দা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে তুমি বেশি দিন বাঁচবা না, তোমার অনেক বড় রোগ হয়ে গেছে, তোমাকে বাঁচানো সম্ভব নাই, এই রোগের চিকিৎসাও নাই, তোমার শরীরে পুরো রোগে ধরে গেছে। এগুলো শুনে বান্দার আর হুঁশ নাই। মৃত্যুর কথা শুনলে কি আর হুঁশ থাকে? অনেক মন খারাপ করে আসতেছে। আসার সময় দেখতেছেন একটা প্যান্ডেল দেখা যায়, মাহফিলের প্যান্ডেল, রাস্তার ধারে এক মাদ্রাসার পাশে একটা মাহফিলের প্যান্ডেল দেখা যাচ্ছে। ওই মাহফিলের প্যান্ডেলের কাছে যাই দেখতেছেন এক আলেম ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে বলতেছেন, যদি সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারো, নিজে পড়তে পারো না, সন্তান যদি সহি শুদ্ধ ভাবে দেখে দেখে যদি নাজারাটা পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা এই সন্তানের কোরআন শিখার কারণে তোমাকে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই বয়ান শোনার পরে এই আল্লাহর গুনাহগার আল্লাহর ওই বান্দার ভিতরে একটা নমনীয়তা আসছেন। আবার আফসোস করতেছেন, আরে আমার তো কোনো সন্তান নাই, আমার বিবি সব তো সবে গর্ভবতী। এই আফসোস করতে করতে ঘরে গেছেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বিবি, আমার তো কোনো নেক আমল নাই, আমি কোনো নামাজ কালামও পড়ি নাই, কোরআন নিজে পড়ি নাই, মিথ্যা গীবত শাকায়েত বিভিন্ন অন্যায়ের কাজে লিপ্ত ছিলাম। আমি এমন কোন গুনার কাজ না আমি করি নাই, সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে সমস্ত গুনার মধ্যে আমি লিপ্ত ছিলাম। এখন আজকে আমার এত বড় রোগ, আমি তো মারা যাব। আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার যে সন্তান আসবে দুনিয়া, এই সন্তানকে তুমি মাদ্রাসায় দিয়ে দিবে। আমি আসার সময় এক মাহফিলের মধ্যে এক বড় আলেমের মুখ থেকে এটা শুনছি, সন্তানকে যদি কোরআন শিখাতে পারি, এই সন্তানের উসিলা আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবে। এই ওসিয়ত নসিহত করার পরে এই লোকটা, এই আল্লাহর বান্দা কয়েকদিন পরে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে বিবি স্বপ্নে দেখছেন স্বামীর অনেক আযাব, অনেক কষ্ট হচ্ছে।
এরপরে আরো কয়েক বছর যাওয়ার পরে ওই বিবি সাহেবের যে গর্ভের যে সন্তানটা ছিল এটা ভূমিষ্ঠ হওয়ার পর এটার বয়স 6 বছর হয়ে যায়। 6 বছর যখন হয়ে যান সন্তানকে কাছে ডাকছেন, বলছে হে আমার সন্তান, তোমার বাবা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করছে তোমাকে যেন কোরআন শিখে। আমি তোমার বাবার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, তুমি কি বলো? মা আপনার বাবার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমিও আপনাকে ওয়াদা দিছি আমি স্কুলে পড়বো না মাদ্রাসায় পড়বো, আমাকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় দিয়ে দেন। তখন এই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিছি। সন্তান মাদ্রাসা যাওয়ার পর প্রথম সবক নিছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবকটা নিয়ে শিখি বাসার মধ্যে আসছেন। ওই রাত্রে ওই বিবি তার স্বামীকে আবার স্বপ্ন দেখছেন, বলতেছেন হে আমার স্বামী তোমার কি অবস্থা, কেমন আছো? বলছে আমার মৃত্যুর পরে আমি শুধু আযাবের মধ্যে, আল্লাহর আযাবের মধ্যে আমি লিপ্ত ছিলাম, আমার উপর শুধু আযাব চলতেছে। আজকে আমার সন্তান মাদ্রাসায় যাওয়ার পর যখন কোরআনের সবক নিছেন আল্লাহ তাআলা আমার কবরের আযাব maaf করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এর জন্য নিয়ত করেন সন্তানকে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। আজকাল আমরা দ্বীনের থেকে দূরে সরে গেছি। এই যে আজকের এই মাহফিল, অনেকে আমরা ওয়াজ মাহফিলের বিরোধিতা করি, আছে না নাই? তো এত ওয়াজ মাহফিল দ্বারা কি হয়েছে এরকমও বলে কি বলে না? ওয়াজ মাহফিলের দ্বারা কিছু হয়েছে কি হয় নাই? ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে শুনবেন নি? ওয়াজ মাহফিলের কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের দ্বারা আগে ঘরে ঘরে এক্সট্রা বেলা জি বাংলা চলতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। ঘরের মধ্যে এখন বড় বড় উলামায়ে কেরামের ওয়াজ চলে, কথা ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে নাটক সিনেমা চাইতো, এখন মোবাইলের মধ্যেও মানুষ ওয়াজ দেখে, কথা ঠিক না বেঠিক? গতকালকে এখানে সমুন্সিরহাট আমি ওইখানে আলোচনা করছিলাম, মহিব খান, সাইদ আহমেদ কলরবের অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। আজকে এখানে মাহফিল, আবার কালকে অন্য জায়গায় হওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে এগুলো দেখতে পায় না, এত ঘন ঘন কিসের মাহফিল? তো মাহফিল দরকার আছে না নাই? আগে যাত্রা পালা হইতো, এখন ওয়াজ মাহফিলের কারণে যাত্রা পালা বন্ধ হয়েছে কি হয় না বলেন? তো ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? আগে কলেজ ইউনিভার্সিটির ছেলেদের পকেটে গাঞ্জা ইয়াবা পাওয়া যাইত, আর এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেদের পকেটে আতর পাওয়া যায়, মেসওয়াক পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? সমর্থকরা একজন আইনজীবীকে দিবালোকে প্রকাশ্য হত্যা করার সাহস পায়, এটা আমাদের এই আওয়াজ কমে যাওয়ার কারণে, কথা ঠিক না বেঠিক? আজকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য প্রমাণ খুঁজতেছে, তদন্ত করতেছে। ইসকন যে জঙ্গি সংগঠন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এই আদালতের প্রাঙ্গণে হত্যা করছেন, এটা তো জঙ্গি সংগঠন, আর কোন প্রমাণ দরকার আছে না? ইসকনের নিয়ন্ত্রণে যে মন্দিরগুলো ছিল এগুলা যখন অভিযান করতে গেছে এত বিপুল পরিমাণের অবৈধ অস্ত্র পাইছেন, এত পরিমাণের অস্ত্র যেটা সেনাবাহিনীর কাছে অনেক। তো আর কোন প্রমাণের দরকার আছে? এটা যে জঙ্গি সংগঠন। আজকে 95% মুসলমানের দেশে আমাদের ধর্মগুরু যারা বড় বড় উলামায়ে কেরামকে যখন গ্রেফতার করছিলেন, আল্লামা মামুনুল হক সাহেবকে, মুফতি আমির হামজা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে যখন গ্রেফতার করছেন, আমরা প্রিজন ভ্যানে কি হামলা চালাইছি এরকম রেকর্ড আছে কিনা বলেন? এরকম কোন রেকর্ড নাই। রাষ্ট্রপক্ষের কোন আইনজীবীকে আদালতে প্রাঙ্গণে কোন হত্যা করা হয়েছে? তো মুসলমান শান্তি চায়, কি চায়? শান্তি চায়। আমার এই মাইকের আওয়াজ হয়তো অনেক হিন্দু ভাইদের কানেও যাইতে পারে, হিন্দুদের কানে এই মাইকের আওয়াজ যাইতে পারে। ওনাদেরকে বলবো ইসকনের পাতে পা দিবেন না। ইসকন হিন্দু কিন্তু এক না, হিন্দুদেরকে ওনারা ব্যবহার করতেছেন। হিন্দুদেরকে কি করতেছেন? সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করতেছেন। ইসকনের কোন ধর্ম নাই, কি নাই? কোন ধর্মে নাই এটা। তো কিছু সাধারণ হিন্দুরাও ওনাদের সাথে যোগ হয়েছে, আবার অনেক নামদারি মুসলমানরা ওই ইসকনকে সহযোগিতা করতেছে, ওনাদের পক্ষে কথা বলতেছে। আমরা এই আজকের এই মাহফিল থেকে বলবো, এই যে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর আমরা চুপ হয়ে রয়েছি, বেবরা যে আমরা চুপ হয়ে রয়েছি, যদি এরকম দুঃসাহস ইসলামের উপর আঘাত আসলে, ইসলামের বিরুদ্ধে যদি কিছু বলার কথা বলে, এদেরকে উগ্রপন্থী হিন্দুদেরকে আমরা ঘরে আটকে রাখবো, ঘর থেকে বাইরে হইতে দিব না, কথা ঠিক না বেঠিক?